হ্যালো সকল বন্ধু, আমার সকল বন্ধু কেমন আছে? সবাইকে জানাই গুড মর্নিং। দেখো আকাশে ঝলমল করে রোদটা উঠে চলেছে। হ্যাঁ, সারা দিনটা যেন সবার ভালো যায় সেটাই কামনা করে আমরা শুরু করি। আর প্রজাপতি দেখো নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছে আনন্দে। হ্যাঁ সত্যি, সবাই আনন্দে ঘুরে বেড়াক, সারা জীবনই সারাক্ষণ ভালোভাবে জীবন যাপন করুক, সুখে মানে শান্তিতে সংসার করুক। যেই কথাটা বলতে এসেছি, কিছুদিন ধরে ওয়াইটির কাছে আমি একটাই কথা বলতে যাব, কিছুদিন ধরে ওয়াইটির কাছে আমরা ক্ষিপ্ত হয়ে গেছি। আর ভালো লাগছে না, আমাদের কাজকর্ম অনেক ক্ষতি হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষদের খুব ক্ষতি হচ্ছে। একটাই কথা বলবো, শান্তি চাই, আর চাই না। তাতে আমাদের কাজ অনেক ক্ষতি আছে, মনটাই সেই ওয়াইটিতে চলে যাচ্ছে। তোমরা দেখতে জানোই সেটা কি চলছে না চলছে, সেটা সবাই জানো, আমার বলার মতো কিছুই নেই। হ্যাঁ, বাবা জীবন আরও তাদের নাম নিতে চাই না, তাদের নাম নিতেও আমার ভালো লাগছে না, তাদের নাম নেব না। তাদের নিয়ে সারাটাক্ষণ সেই রোববার থেকে শুরু হয়েছে, রোববার দিয়ে শুরু হয়েছে ভিটামিন ক্যাপসুল, ক্যালপল, ফিনাইল, তারপরে এরকম হয়ে একটার পর একটা তো নাটক চলছে। সত্যি সবার ঘরে নাটক হয়, আমি জানতাম না যে আলাদা করে এক্সট্রা এদের ঘরে নাটক হলে সেটা সোশ্যাল মিডিয়াটা দেখাতেই হবে। কেন দেখাতে হবে? ক্যালপল খেয়ে নিচ্ছে কেউ, কতগুলো অ্যান্টিবায়োটিক ক্যালপল খেয়ে নিচ্ছে, কেউ ভিটামিন সিরাপ খেয়ে নিচ্ছে, কেউ ফিনাইলও খেয়ে নিচ্ছে। খেয়ে নাও যত বড় খেয়ে নাও, কিন্তু খাও। এটা খাচ্ছ তোমরা, এটা আবার সোশ্যাল মিডিয়ায় আনছো কেন তোমরা? সেটা তোমরা ঘরের মধ্যে রাখতে পারছো না। আর এগুলো নিয়ে ভালো লাগছে না, সত্যি কাজের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আর রোববারে আমার পিসেমশাই যখন মারা গেছিল, তখন আমার মাথায় সেদিন চাপটা কিন্তু খুব, মানে ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, বলতে নেই, দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আমি। মানে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার ভালো বন্ধ রাখা তো তোমাদের সঙ্গে শেয়ার করে প্রথমেই আমি বলে দিয়েছিলাম, যখন আমার প্রথম ছিল ওয়াইটির চ্যানেলে, আমি যখন এসেছিলাম পিঙ্কি লাইফস্টাইল ব্লগ নিয়ে, সেদিনই বলেছিলাম। হ্যাঁ, সেই কথাটাই বলছি। সেদিন যখন দুপুরবেলা ঘুমাচ্ছি না, তখন মনে হচ্ছে না আমার বাড়িতে তো একটা ঝড় হয়েই গেছে, আমার পিসেমশাইকে হারিয়ে ফেলেছি। সেটা কিন্তু আমি কোনোদিন ভিডিও করিনি, করতেও পারবো না। আমি সেটা তো পারলে সোশ্যাল মিডিয়া আনতে পারতাম, শর্টের মাধ্যমে তো দিতেই পারতাম, হয়তো কি হতো একটা দুঃখের একটা গান দিয়ে, কিন্তু আমার না সেটা আসেনি ভিতর থেকে, আমি পারি না সেটা করতে। হয়তো আমি করব, যেদিন কাজ যাবে সেদিন করব, তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমার ক্যামেরা বন্দি করে রাখবো। যেদিন দেখতে গেছি সেদিনও আমি ভিডিও করতে ভুলে গেছি। সেদিন তোমাদের রোববার দিন ছিল, সেই রোববার দিন তোমরা কি করলে? তোমরা একজন ভিটামিন খেয়ে নিল, ও একজন ভিটামিন সিরাপ, একজন হলো ক্যালপল খেয়ে লাইভ করলে। সেদিন দুপুরবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম না, ঘুমাতে পারছিলাম না, শরীরটা খুব অস্থির করছিল, আচমকা ভেঙে যাচ্ছিল। সেই মনটা আমার কোথায় ছিল না, তোমাদের দিকে। তো আমরা তো সাধারণ, আমরা একটুতে ভয় পেয়ে যাই, তোমরা হয়তো ভয় পাও না, তোমাদের ভয় দেওয়ার কিচ্ছু লাগে না। এটা করলে তোমাদের ভিউজ আসবে, তোমাদের ততর করে বেড়ে যাবে জানি, তারপরে দিনের শেষে মোটা টাকা পাবে। সে করলে আমাদের হবে না, আমরা যতই ভালো ভিডিও করি না কেন, কোনো ভিউজ আসবে না, কোনো কিছু হবে না। আর টাকা তো দূরে থাক, টাকাও পাবো না। আর ইউটিউব আমাদের টাকাও দেবে না, আমাদের ডলারও হবে না, কিছুই হবে না। আমরা সঙ্গে শুধু ভিডিওগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি। আর আমি তো আজকাল কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি, করতেও পারছি না, আমি খুবই এখন বিজি হয়ে গেছি। মাঝে মাঝে 5 মিনিট 4 মিনিট এরকম করে ভিডিও করছি, বড় ব্লগ ছেড়ে দিচ্ছি। তোমরা যত পারো এগুলো করে যাও, তোমাদের ভিডিও ভিউজ কামিয়ে যাও। তারপরে এক একজন লাইভ খুলে বসে পড়ছো, তোমাদের কিসে? ভিউজের জন্য কন্ট্রোভার্সি করে যাচ্ছ। করো তোমরা প্লিজ, একটাই আমার রিকোয়েস্ট সবার কাছে, যে তোমরা এই জিনিসগুলো যে ওয়াইটিতে চলছে বন্ধ করো। ক্যালপল, ভিটামিন, তারপর ফিনাইল, সব যেন বন্ধ করো। সবাই তোমরা সুখে সংসার করো। আমার সংসারেও অশান্তি হয়েছিল, আমিও কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছে, তা আমিও কিন্তু পরে পারলে একটা সোশ্যাল মিডিয়ার সামনে বলতে পারি, কিন্তু কোনোদিন বলিনি। আমি চাই আমার কিছু প্রাইভেট জিনিস থাক, আমি ক্যামেরা বন্দি করবো না, ক্যামেরায় বলতে চাইবেন। তোমরা কিচ্ছু প্রাইভেট রাখোনি, সব বলে দাও তোমরা। আর যখনই কিছু হয় তোমরা লাইভ খুলে বসে দাও। কেন গো, তোমরা ভালোভাবে সংসার করতে পারো না? আর ভালো লাগছে না? আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করে, অবশ্যই করে